এক্ষুনি পাওয়া খবর অনুযায়ী মিসেস পরমা সেন হার্ট অ্যাটাকে মারা যাননি, উনি খুন হয়েছেন। আগে হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, উনি খুন হয়েছেন। একটি বিশেষ সূত্রে খবর জানা গিয়েছে যে অফিসার অরিন্দম লস্করের নেতৃত্বে গঠিত হয়েছে একটি বিশেষ টাস্ক ফোর্স। ইনি সেই অরিন্দম লস্কর যিনি কিছুদিন আগে একার নেতৃত্বে একটি বড় অর্গান পাচার চক্র ধরেছিলেন। সাইকেলে স্পোক, বন মানুষের হাড়, ইন্দ্রনাথ রুদ্র গোয়েন্দা, অদৃশ বর্ধন। একদম। তোর কথা মানতে হলে তো এটাও মেনে নিতে হয় চারু যে আমাদের দেশের বেশিরভাগ ক্রিমিনালের বাংলা সাহিত্যের ইতিহাসে লেটার পাওয়া উচিত। আমি সেটা বলছি না। লেটার মানে? পুরাতন কালে কেউ যখন কোনো সাবজেক্টে ৮০-র বেশি মার্কস পেত তাহলে তাকে লেটার বলা হতো বাবা। ভুল হচ্ছে। এতগুলো বছর ধরে ক্রিমিনাল নিয়ে কাজ করছি, এত অপরাধী দেখেছি, আমার চুল পেকে গেছে। না, আমি দেখেছি, আমি বই পড়া অপরাধী অনেক দেখেছি, কিন্তু বই পড়ে সেটা থেকে অপরাধের পদ্ধতি। কপিক্যাট কিলার প্রচুর ইনস্টেন্স আছে। ধরো এই 1992 সালে দিল্লির কেসটা, কিংবা রিসেন্টলি আফতাব পুনাওয়ালা। ডেক্সটার থেকে ইন্সপায়ার্ড। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের খুনি কিন্তু 100% বাঙালি, এবং ও আগেও খুন করেছে। আর আমি নিশ্চিত আমরা যদি এক্ষুনি ওকে না ধরি তাহলে কিন্তু আবার করবে। কি বলছিস? সিরিয়াল কিলার? কলকাতায়? সঞ্জয় শাস্ত্রী। কিভাবে মারা গেছে? ইনজেকশন। টিটেনাসের বদলে বিষ ইনজেক্ট করা হয়েছিল। ফেলুদা 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 যত কাণ্ড কাঠমান্ডু। যাক, কাজে দিয়েছে তাহলে। কোইন্সিডেন্স হতে পারে না? লাখোটিয়া। That was a natural death. মনে করে দেখো, ও কিন্তু লিফট খারাপ হয়ে যাওয়ায় সিঁড়ি ভাঙতে গিয়ে হার্ট অ্যাটাক। কোন গল্পে? না, আমি যেগুলোর মধ্যে পড়েছি তার মধ্যে তো সিঁড়ি ভেঙে ভেঙে সবর। বাবা, এ তো একেবারে মাল্টিভার্স। এক্ষুনি পাওয়া খবর অনুযায়ী মিসেস পরমা সেন হার্ট অ্যাটাকে মারা যাননি, উনি খুন হয়েছেন। আগে হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, উনি খুন হয়েছেন। একটি বিশেষ সূত্রে খবর জানা গিয়েছে যে অফিসার অরিন্দম লস্করের নেতৃত্বে গঠিত হয়েছে একটি বিশেষ টাস্ক ফোর্স। ইনি সেই অরিন্দম লস্কর যিনি কিছুদিন আগে একার নেতৃত্বে একটি বড় অর্গান পাচার চক্র ধরেছিলেন। আপনি করতে চাইছেনটা কি বলুন তো? না মানে আপনাকে যিনি অ্যাপয়েন্ট করেছিলেন তিনি তো আর নেই। আমাকে আবার সরকার অ্যাপয়েন্ট করেছে বলে না চাইতেও থাকতে হচ্ছে। এক পয়সাও পাবেন না আপনি, নট আ সিঙ্গেল পেনি। কি দেখছেন? কি পয়সার জন্য? তো পয়সার জন্য আপনি আমাদেরকে এভাবে হ্যারাস করছেন। হ্যারাস করা কাকে বলে আপনি জানেন না আদিত্য বাবু? চাইলে আমি সেটাও করতে পারি, কিন্তু করতে চাইছি না। উনি চাইলে কিন্তু আমি সেটা আমাকে আবার করতে হবে। আমি তো সরকার থেকে এই জন্য টাকা পাই, তাই। আপনি কিন্তু ভুল লোককে চমকাচ্ছেন। উনি না, আমি। আর ঠিক লোককেই চমকাচ্ছি। কারণ এক, মিসেস সেন আপনাকে শুধু বাড়ি থেকেই বার করেননি, ওনার উইল চেঞ্জ করবার জন্য মারা যাওয়ার আগের দিন লয়ারকেও ফোন করেছিলেন। আর দুই, আপনার অ্যালিবাই যথেষ্ট স্ট্রং নয়। আপনি বলছেন আপনি বাড়িতে ছিলেন, কিন্তু আপনার দারোয়ান তো বলছে আপনি বেরিয়েছিলেন। আর তিন, ফরেনসিক ডিপার্টমেন্ট পেছনের সিঁড়ি থেকে যে জুতোর ছাপগুলো পেয়েছে সেটার নম্বর 10, আর আপনারও তাই। তাই নাকি? এই আপনাকে তো তাহলে অনেক দামি কোম্পানির জুতো পরতে হয়, লোকাল দোকানে 10 নম্বর। ও আরেকটা কথা তো জিজ্ঞেস করাই হলো না। কি? আপনি ডক্টর মজুমদারের সাথে ক্লাবে কেন দেখা করতে গেছিলেন? আপনি আমায় ফলো করছেন? ও, সেই জন্যই বোধহয় স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেটটা এত চট করে পেয়ে গেলেন, তাই না? এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন চারুলতা দেবী। পাওনাদাররা টাকা চাইতে আসলে ঠিক এভাবেই চমকান তাদের। ও না, তাহলে তো আর্ট গ্যালারিটা বেচে টাকা তুলতে হতো না, তাই না? এই আপনারা বুদ্ধিজীবীরা সব সেম কাটিং, তাই না? ভালো লাগে মাইরি। না মানে ভালো লাগে বুদ্ধিজীবী। বেশ, আপনার কথা যদি সত্যিও হয় তাহলেও কিন্তু আমি যে দোষী সেটা প্রমাণিত হয় না, কারণ এগুলো সবই আপনার অ্যাজাম্পশন। আপনি জাস্ট আন্দাজে ঢিল ছুটছেন, কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই। আগে প্রমাণ জোগাড় করুন, তারপরে কথা বলুন।